সাপোজ রাস্তা দিয়ে যাচ্ছ, ইমাজিন করো যে একটা সুন্দর মেয়ে রাস্তা দিয়ে হেঁটে আসতেছে। আর তুমি ওকে দেখে ইমাজিন করতেছো যে হ্যাঁ, মেয়েটাকে আমার ভালো লাগছে, আমি বিয়ে করবো, বাচ্চা কাচ্চা হবে, বিয়ে শাদী হবে। তো মেয়েটা কিন্তু ঠিকই তোমার কাছে আসবে, কিন্তু তোমার কাছাকাছি এসে ঠিক অন্য কারো একটা হাত ধরে চলে যাবে। কেন বলো দেখি? কারণ মেয়েরা সবসময় চায়, মেয়েরা না, মানে বেসিক্যালি দেখো, তুমি যদি একটা দোকানে যাও শার্ট কিনতে, সাপোজ, কারণ শার্ট কিনতে গিয়ে তুমি কি ভালো শার্টটা কিনবা নাকি খারাপ শার্টটা কিনবা? খুঁজে খুঁজে অবশ্যই ভালো শার্টটাই কিনবা। ঠিক তেমনই মেয়েগুলো ঠিক সেরকমই হয়ে থাকে। প্রতিটা ক্ষেত্রে মানুষই এরকম হয়ে থাকে। মেয়েরা তো, মেয়েরা এরকমই, মেয়েরা একটু বেশি যদি গোল্ড ডিগার হয়ে থাকে, তো এরকম হয়ে থাকে। তো সাপোজ তুমি ওই রকম সুন্দর মেয়ে যদি চাও ভাই, এটার জন্য হইলেও ভাই একটু মোটিভেট হয়ে নিজের দিকে ফোকাস দাও, নিজের কেরিয়ারকে ফোকাস দাও। যদি নিজের কেরিয়ারটা ভালো করতে পারো, হ্যাঁ, নিজে দাঁড়ায় গেছো, তখন ভাই অভাব নাই। এই দিক থেকে ওই দিক থেকে চারিদিক থেকে শুধু আসবে, অফারই আসবে, সমস্যা নাই। কিন্তু বর্তমান যে টাইমটা ভাই, বর্তমান টাইমটা হচ্ছে নিজেকে সময় দেওয়া, নিজেকে তৈরি করার। এই সময়ে যদি ভাই দেখে ভালো লাগে আর ওই পেজ দিয়ে ভালো লাগা শেষ, তাহলে তো হবে না। ভালো লাগাটাকে ভিতরে ধরে রাখো, ধরে রেখে যেটা করার ওইটা করো, নিজের কাজটা ঠিক রাখো। দেখবা যে তখন ওই ভালো লাগাটা ওই সময় কাজে দিবে। ঠিক আছে না? আর এখন যদি আহ, ভালো লাগতেছে এগুলো টাইম পাস করতেছো, ওদের পিছনে টাইম ওয়েস্ট করতেছো, তাহলে তো ভাই হইলো না। ভাই বহুত হিসাব নিকাশ করে দেখছি, নিজের জীবন থেকে নেয়া। জীবনে যদি খুশি থাকতে চাও, তাহলে জাস্ট 3টা ট্রিক্স ফলো করো। যেমন 3টা ট্রিক্সের মধ্যে 1 নাম্বার ট্রিক্স, রুল নাম্বার 1, সেটা হচ্ছে যে অন্য অন্যর সাথে নিজেকে জাজ করা বন্ধ করে দাও। 2 নাম্বার, নিজের অবস্থানটাকে নিয়ে হ্যাপি থাকো। 3 নাম্বার, কারো কথায় কোনো কান দেয়া যাবে না। নিজে তুমি যেটা করতেছো, যে এই কাজটা তোমার মন থেকে ফিল আসতেছে যে হ্যাঁ আমি এই কাজটা করব, এই কাজটা এখন থেকে করতে চাচ্ছি, সেই কাজগুলোতে করতে থাকো। কে কি বললো এই সমস্ত কথা যদি শুনতে যাও, তাইলে ভাই তুমি ওই সাকসেস কেন, ওই কাজের মানে কাজের যে শুরুতে শেষে কি আছে ওই সেইটা সম্পর্কেই তোমার ধারণা হবে না। কারণ ওই যে তুমি মানুষের কথায় কান দিচ্ছ, মানুষের কথাটাকেই বেশি প্রাধান্য দিচ্ছ। এমনকি এমনও হতে পারে যে তোমার ফ্যামিলি মেম্বার্স তোমাকে সাপোর্ট করতেছে না, না করলো ভাই, নিজের ভিতরে অরাকে জাগাও, আমি এটা করব করব, করতে হবে। না, এইভাবে না হলে তো কোনোভাবেই সাকসেস সম্ভব না। তো আগে নিজেকে প্রিপেয়ার করো, নিজের মেন্টালিটি ঠিক করো। অন্যের কথাতে কান দেয়া যাবে না, লোকে কি বললো এটা কোনো শোনাই যাবে না, অন্যের সাথে নিজেকে জাজ করা যাবে না। নিজের অবস্থানে খুশি থাকো। হ্যাঁ, আজকে খারাপ আছো, কালকে ভালো থাকবা, এটাই নিয়ম। পরিবর্তন, মানুষ পরিবর্তনশীল, মানুষের পরিস্থিতিও পরিবর্তনশীল। তো জীবনে পরিবর্তন আসবে, সফলতা আসবে, সবই আসবে। ধৈর্য রাখতে হবে এবং হার্ড ওয়ার্ক করতে হবে। ভাগ্য থাকে ভাই 2%, যদি 100%-এর মধ্যে ধরি 2% হবে। কারণ ভাগ্য ভাই খুবই রেয়ার জিনিস। হার্ড ওয়ার্ক করো, পরিশ্রম করো। পরিশ্রম করলে তোমার সফলতা আসবে। কিন্তু ভাই এই যে ভাগ্যের আশায় বসে থাকলে সালাম হয়ে যাবে।